একটা মাতাল চুল্লু খায় আর সরের মাংস খায়, তার সঙ্গে কথা বলে দেখবেন তো খিস্তি ছাড়া কথাই বলবে না। সে খিস্তি মেরে মনে আমার প্রমোশন হচ্ছে। হ্যাঁ, এতনা খিস্তি মারবে, গুরুজন কিছু মারবে, লোককে দেখাবে আমার প্রমোশন হচ্ছে, আমি চুল্লুর প্রমোশন হচ্ছে। কেন? এটা অখাদ্য খেলে অখাদ্য ভাষা মুখ দিয়ে আসে। কেমন না কাক তোমার বাসায় কোকিল মানুষ হয়, তোমার বাসায় কোকিল ডিম পারে কাকের বাসায়, আর কাকের পেটের তলায় ওই ডিম থেকে বাস্ট হয়ে মানুষ হয়। কাকের বাসায় কোকিল মানুষ হয়, তার কণ্ঠস্বর কি মধুর, মানুষ নীরবে শোনে। আর কাকের বাসায় কোকিল বাস করে, তার ভাষা শোনে, কিন্তু কাক ডাকলেও লোকে তাড়িয়ে দেয়। কেন? কাক তুমি খাও কি? মরা সরা পচা, গরু পচা, ছাগল পচা, মুরগি পচা খাও, কিন্তু কোকিল খায় আম্বর গাছের বকুলের মধু। এই জন্য মধুর মতো সুর, আর তুমি অখাদ্য খাও তাই অখাদ্য সুর। এতে তো অসুবিধা নাই। তখন কাক বলল, প্রভু তুমি এক কাজ করো, এই কাক লাইফটা, জীবনটা আমি রাখতে চাই না, একটু চেঞ্জ করে দাও। তা রাম বলল, তুমি কি হতে চাও? আস্তে আস্তে। তো কাক বলল, তুমি এক কাজ করো, একটা হাঁস করে দাও, সাদা সুন্দর দেখতে হাঁস করো। তা রামচন্দ্র বলল, তুমি এক কাজ করো, হাঁস হওয়ার আগে একটা হাঁস আমার কাছে আনো, আগে তার বিষয়টা বুঝে নি, নইলে পরে বলবে হাঁস হবো না, তা হবে না। কাক যে হাঁস এনেছে, হাঁসকে প্রশ্ন করছে, রাম বলো হাঁস তুমি কি সুখে আছো? তখন হাঁস বলছে, প্রভু আমার চেয়ে কাক সুখে থাকে। কেন? শোনো, আমি পরিষ্কার হতে পারি সাদা, কিন্তু আমি জলে ভেসে থাকি, ডুব মেরে মেরে শামুক তুলে খাই। আর যে মালিক আমার পায়ে দড়ি বেঁধে খোঁটা মেরে রাখে, জানেন, ঠান্ডায় থাকে। আর সারাটা জীবন যে ডিমগুলো দিই, প্রত্যেকটা ডিমের মধ্যে আমার বাচ্চা থাকে। আমি জীবনে বাচ্চার মা বল ডাক শুনতে পেলাম না। যখন একটা ডিম আমি সাপ্লাই করি, মালিক ডিমটা সেদ্ধ করে খেয়ে নেয়, এবং সারাটা জীবন আমার ডিম খায়, আমাকে বেঁধে রাখে। যখন আমি বৃদ্ধ হয়ে যাই, ডিম আর দিতে পারি না, তখন আমাকে কেটে নিজে খায়, ওর জামাই মেয়েরে খাওয়ায়। হ্যাঁ, তাহলে আমি সুখী না কাক সুখী? ওর মাংস কেউ খায় না, ওকে দেখতে তাকিয়েও দেখে না। তা রাম বলছে, কাক তুমি হাঁস হবে? বলে না, আর হতে চাচ্ছি না। কেন? কেটে খাবে, দরকার নাই। ভালোবাসা তাকেই দেখায় যার কাছে মাল পাওয়া যায়। কি একটা ভিখিরি শুধু ভাত চাট করবেন, প্রণাম নাই, পরে আসবেন, কিন্তু 10টা মুরগি পুষুন, দেখবেন এক থালা ভাত মেখে দেবে, টিটি আয় আয় আয়, এখনো খেলো না, বেশিক্ষণ বাঁচবে না, মরে যাবে, খাচ্ছে না কেন? কি দরদ, এত দরদ কেন? যত ভাত খাওয়াতে পারবে তত মাংস বাড়বে, সালা খাবার বিষয় সুবিধা। এই তো ভালোবাসা। তো যে যত বেশি ভালোবাসবে, জানবেন তার মধ্যে কিছু স্বার্থ লুকিয়ে আছে। তখন হাঁস আর কাককে বলছে, কাক তুমি হাঁস হতে চাও না, তাহলে তোমরা কি হতে চাও? হাঁস আর কাক বলল, প্রভু যদি করতে চান একটা টিয়া পাখি করে দেন। তো টিয়াকে ধরে আনো, টিয়া দেখি কেমন আছে। দুজনা যে টিয়াকে এনেছে, টিয়াকে রাম বলছে, বলো টিয়া তুমি কেমন সুখী আছো? টিয়া বলছে, প্রভু আমার দুঃখ শুনলে আপনি দুঃখ পাবেন কেন? আমি গাছের ডালে ঘুমাচ্ছি, কাল বৈশাখী মেঘ হয়েছে, এতনা ঝড় উঠলো, ডাল ভেঙে আমি নিচে পড়ে গেলাম। যদ্যপিও না পড়ি, সাপ যে আমাকে ধরে খায়, যদিও না খায় আমাকে ব্যাগ ধরে বিক্রি করে দেয়। এক মালিক খাঁচার মধ্যে রেখে সারাটা জীবন আমার স্বাধীনতাকে স্তব্ধ করে রাখে, আমার জীবনটাকে উপভোগ করতে দেয় না। তখন কাক আর হাঁসকে বলছে, তোমরা টিয়া হবে? বলে না, আমরা আর হব না। তাহলে কি হবে? ময়ূর হতে চাই, না উঁচু হবে। ময়ূরকে ধরে এনেছি। ময়ূর তুমি কেমন সুখী আছো? ময়ূর বলছে, প্রভু আমার দুঃখ শুনলে আপনি দুঃখ পাবেন কেন? আমার জ্যান্ত বেলায় ধরে বুকের উপরে পা দিলে ঘাঁচ ঘাঁচ করে আমার পাখনাগুলো তুলে নিয়ে বিক্রি করে, ঝরঝর করে রক্ত পড়ে, ব্যাধে আমার ধরে বিক্রি করে, আমার ওই যে পাখনা জ্যান্ত অবস্থায় ছেড়ে নেয়, আমার যে কি ব্যথা লাগে সে আমি জানি আর তুমি জানো। আমি ভগবান কামনা করছি আমার মতো কুলে যেন কারো জন্ম না হয়।
রাম বলছে কাক, ময়ূর হবে। কাক বলছে প্রভু যা আছি তাই থাকি, তবে একটা জিনিস দাও। কি? তোমার শ্রী চরণে আমার ভক্তি দিও, আমি তোমায় আমি এটাই চাই। আমি বুঝে দেখলাম যে জগতে কেউ সুখী না, সুখী সে হয় যে দিবানিশি কৃষ্ণ বলে কাঁদতে পারে, হাত্তায় হা গৌর বলতে পারে, প্রেমানন্দে হরি বলতে পারে, উলধ্বনি করতে পারে। জগতে সেই সুখী, আর কেউ সুখী নয়, সুখী নয়, সুখী নয়, হতে পারে না। সবাই সুখী যারা ভজন করে, যারা ভজন করে না সুখী নয়। গ্রামের একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, নিরামিষ খায়, আর মাছ খাওয়া লোকগুলো তার পিছনে এই বয়সে মাছ ছাড়লি তুই বেঁচে থাকবি, তোর রোগ হবে, মানে আমি জমের বাড়ি যাচ্ছি ওটারে নিয়ে যাব। জ্ঞান কম থাকলে সেও ভাববে যে আমার সত্যি ভুল হচ্ছে, খাওয়া আরম্ভ করে দিল। কিন্তু যারা গোবিন্দকে ভালোবাসে সব ত্যাগ করতে পেরেছে, শাস্ত্র বলছে যে কৃষ্ণ ভক্ত হয়ে যদি 3 দিন বেঁচে থাকো তাও লাভ, কৃষ্ণ ভক্তিহীন হয়ে 1000 বছর বেঁচে থাকলেও তার বাঁচার চেয়ে মরণই ভালো। সে বাঁচায় কোনো সাকসেসফুল না। অতএব না, এই কলির দুর্দশা দেখে মহাপ্রভু কাঁদছেন, চোখের জল ভেসে যাচ্ছে। তাই গৌরীদাস কাছে গেছে, প্রভু তুমি কাঁদছো কেন? যার জন্য জগৎ কাঁদে সে আজ বসে বসে কাঁদছে, কি হয়েছে প্রভু বলো না? তোমার চোখের জল দরবিগলিত ধারায় প্রবাহিত হচ্ছে বর্ষার ধারার মতো, অবিরত তুমি কাঁদছো, হরি বল বলছো না, কৃষ্ণ নাম করছো না, কি হয়েছে প্রভু বলো না, একবার আমার সঙ্গে বলো। শোধা মাখা রে নাম বদনে নাইস ফুরে অবশ্য হরি শোধা মাখা, শোধা মাখা হরি নাম, 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 শোধা মাখা হরি নাম বদনে দেখিয়া তো তোমার ভাব আমার পরাণ দরে হরি বলে কাঁদনা, হরি বলে কাঁদনা, কি বাপ বেদনা, হরি বলে কাঁদনা, প্রাণ বেদনা, হরি বলে কাঁদনা, বলো কি বাপ বেদনা, প্রভু হরি বলে কাঁদনা, বলো কি মনে বেদনা, হরি বলে কাঁদনা, হরি বল বলো না, হরি বল বলো না, দুটি বাহু তোলো না, হরি বল বলো না, দুটি বাহু তোলো না, হরি বল বলো না, হরি বল
বলে কাঁদো না, হরি বলে কাঁদো না, হরি বলে বলো না, হরি বলে কাঁদো না, হরি বলে বলো না, হরি বলে কাঁদো না, নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল, হরি হরি বলে, হরি 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 বলে, চলো হরি বলে বলো না। মহাপ্রভু কাচ্ছেন যাদের জন্য আশা সেটাই হলো নৈরাশা। এই যে মায়েরা, আমার পরে এখানে প্রসাদ হবে, ভোগারতি, তাই তো? ভোগারতি মধ্যাহ্নে হয়ে গেছে, কেন বিকাল বেলা তো ভোগারতি হয় না, মধ্যাহ্নে হয়, নিমন্ত্রণ করা হয় মধ্যাহ্নে। দক্ষিণ 24 পরগনায় আমি অনেক জায়গায় দেখেছি রাত 12টার সময় ভোগারতি হয়। এরা ভূতের ভোগ দেয় না কিসের ভোগ দেয় জানি না, ও সময় ভগবান ঘুমায়, 12টায় ভোগ হচ্ছে। হায় রে শালা, মানে অনাচার যাকে বলে। এইবার দেখুন, এই যে প্রসাদ, একে আপনি পেতেন? প্রসাদ পেতেন কি? প্রসাদের কত গুণ দেখুন। কুকুরে কামড়ালেও জগন্নাথের মহাপ্রসাদ খেলে কুকুরের বিষ ভালো হয়ে যায়, জানেন? 10 দিনে পান্তা ভাত খেতে পারবেন না, আপনার ব্যাধি হবে, কিন্তু ওই প্রসাদ আপনি খেতে পারবেন, কিচ্ছু হবে না। পান্তা ভাত চটকিয়ে হাড়িয়া মতো কাঁচা লঙ্কা দিয়ে 1 গ্লাস করে দেয় পরিধান, অপূর্ব লাগে, কিচ্ছু হয় না, পেট আরো ভালো হয়। এটা মহাপ্রসাদ। যে মহাপ্রসাদ রঘুনাথ দাস গোস্বামী রাজার ছেলে হয়েও সর্বস্ব ত্যাগ করে হরিভজন করতে গিয়েছিলেন রঘুনাথ। আজকে আমার কথা নয়, তৎকালীন দিনে এগুলো তো ইতিহাস, সেদিনের কাহিনী, আপনারা জানেন অনেকে, একটু গল্প নয়। রঘুনাথ দাস গোস্বামী তৎকালীন দিনে 10 লক্ষ টাকার জমিদারি ছিল, যা 10 লাখ মানে কয়েক কোটি টাকার ব্যাপার। সবকিছু ত্যাগ করে ওই পুরীধামে যে ভিক্ষাবৃত্তি করতেন, ভিক্ষা করতে করতে ভিক্ষা ছেড়ে দিল। কেন? ভিক্ষা করতে সময় নষ্ট হয়, ভজন হয় না। আমি যার জন্য এসেছি এ দেহটা তার কাছে সমর্পণ করেছি, আমি আর খাবো না। কিন্তু খাবে কি? প্রত্যেক দিন রাত্রিবেলা ওই যে জগন্নাথের ভোগ দেওয়া প্রসাদ, অন্ন প্রসাদ, যেগুলো গরুতেও খেত না, ঝাড় দিয়ে ফেলে দিত নর্দমায়, আর সেটা ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে জলে গিয়ে পড়ত। রাজার ছেলে রঘুনাথ দাস রাত্রিবেলা ওই রেলের পাশে দাঁড়িয়ে আঁচল দিয়ে সেই পান্তা, পচা পান্তা, গরুতে খায় না, সেটা তুলে সমুদ্রের জলে ধুয়ে যে মাছটুকু থাকতো ওইটুকু হাগর হানিতাই বলে সেবা করতেন। এভাবে তার জীবিকা নির্বাহ হতো, রাজার ছেলে। ভাবতে পারেন, আজ এই ত্যাগ করেছিল বলে আমি আজও তার নাম গাইছি। পৃথিবী যতদিন থাকবে ততদিন এই ইতিহাসটা তার থাকবে। রোজ খায়, রোজ খায়, আজও খেতে গেছে, যাতে মহাপ্রভু না দেখতে পায়, দেখা পাবে তো। তাই সেই পান্তা তুলে ভালো করে হাত দিয়ে চটকিয়ে, মাছ ছিল তো, যখন নিয়ে একটা তুলসীর পাতা দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে খেতে গেছেন, মহাপ্রভু হাতটা তুলে ধরেছে। রঘুনাথ, তুমি এত বড় স্বার্থপর, মহাপ্রসাদ তুমি একা খাচ্ছ, আমাকে দিয়ে খেলে না তো? ভক্তের হাত থেকে কেড়ে নেয় ভগবান। এটি হলো প্রেম, এটি হলো ভক্তি, এটি হলো ভালোবাসার ডাক, আর কিছু নয়। শুধু ভক্তি মিশ্রিত থাকলেই কৃপা হবে। বিন্দুমাত্র সন্দেহ হবে। বেশ, রঘুনাথ দাস গোস্বামী খেয়েছিলেন এই প্রসাদের জন্য। এ তো জগন্নাথ ধামে ছিল না, এলো কিভাবে এনেছেন কি, ইতিহাসগুলো একটু বলা শোনা। আমরা বহুদিন ধরে মালসা প্রসাদ খাই, মহাপ্রসাদ খাই। একাদশের দ্বাদশের দিন আমরা মহাপ্রসাদ খেয়ে ব্রতভঙ্গ করি।
কিন্তু প্রসাদটা এলো কে, আনলেন কে, এটা তুমি জানার। নারদ ঋষি মা লক্ষ্মীর কাছে গিয়েছিলেন। একটুখানি বলি মা, মন দিয়ে শুনবেন। কেন জানেন, এগুলো কথাগুলো বলতে বড় ভালো লাগে। ভক্তের চরিত্র না হলে ভক্তি তো আসে না। তাই নারদ এই কলিহত জীবের দুর্দশা দেখে তিনি লক্ষ্মী মায়ের কাছে গিয়ে বলেছিল, মা আমি না আর হেঁটে হেঁটে পাচ্ছি না, আমার দক্ষ রাজার অভিসম্পাত আছে, আমি এক দণ্ডে এক জায়গায় থাকতে পারি না, 24 মিনিট পারি না। কেন? দক্ষ রাজার অনেক ছেলেকে আমি সন্ন্যাসী করে দিয়েছিলাম, তাই দক্ষ অভিসম্পাত করেছিল, তুই এক জায়গায় এক দণ্ড থাকতে পারবি না। তাই মা আমি আর হেঁটে হেঁটে পাচ্ছি না, কষ্ট হচ্ছে, তোমার বাড়িতে আমাকে মাইনে রাখবে, আমি চাকরগিরি করব। তা লক্ষ্মী বলছে, নারদ আমার এখানে তুমি কি করবে কাজ, তোমার কাজ কি? তখন নারদ অন্তরে অন্তরে বলছে, মাগো যে লক্ষ্মীকে ভগবান অঙ্কুশায়িনী করে রেখেছে, মা আমি কিছু না করি, তোমার চরণ সেবা করব, তোমার চরণে আলতা পরিয়ে দেব, তোমার কাপড় কেচে দেব, প্রভুর কাপড় কেচে দেব, নুপুরগুলো পরিষ্কার করে দেব, গায়ে জল ঢেলে স্নান করিয়ে দেব, এগুলো করব। বেশ বেশ থাক। বৈকুণ্ঠ কুণ্ঠিত বোধ যেখানে থাকে না সেখানে বৈকুণ্ঠ বলা হয়। নারায়ণ আর লক্ষ্মী নারদকে রেখে দিয়েছে 12 বৎসর, 12খানা বৎসর নারদ বিনা বাদ দিয়ে মা লক্ষ্মীর সেবা করছেন, নারায়ণের সেবা করছেন। কিন্তু মা লক্ষ্মী রন্ধন করে যখন নারায়ণকে সেবা দেন, নারদের বড় ইচ্ছা, যদি একদিন প্রভুর মহাপ্রসাদ আমি কিছু আস্বাদন করতে পারতাম তাহলে আমার জন্মটা ধন্য হতো। বলতেও পারে না তো, 12 বৎসর উত্তীর্ণ হয়ে গেছে। একদিন আসতে নারদ বলছে, মা অনেকদিন তো থাকলাম, এবার একটু যাই, পৃথিবী পর্যটন করি, হরিনাম বিতরণ করি। লক্ষ্মী বলল, নারদ এত বছর তো থাকলে, ফিরি ফিরি পেটে ভাতে, তুমি কিছু আমার কাছে চাও, আমি তোমার কিছু দিই। এই জায়গাটা ধরে নিয়েছে নারদ। মা সত্যি দেবে মা? হ্যাঁ দেবো। তাহলে এমন কিছু দাও যাতে আমারও মঙ্গল হয়, কলির জীবেরও মঙ্গল হয়। কি? মা আমার মনে বড় বাসনা, প্রভু যখন সেবা করে ওই সেবার থালি থেকে একটু মহাপ্রসাদ আমাকে দেবে, আমি নিজে খাবো, জগৎকে দান করব। কিন্তু প্রতিজ্ঞা আছে, প্রভুর পাতে থেকে প্রসাদ কাউকে দেওয়া যাবে না। লক্ষ্মী জিজ্ঞাসা করলো, প্রভু নারদ তো প্রসাদ চাই, কি করব, দেওয়া যাবে? প্রভু বললেন, এতদিন পেটে ভাতে খেটেছে, পরিশ্রম করেছে, একটু প্রসাদ চাচ্ছে, দাও না। সেই প্রসাদটা নারদের এক মুষ্টি দিয়েছে। বৈকুণ্ঠে নারদ খেয়েছে, আর কি করেছেন? ঢেকি বাহনে চলছে আনন্দে, উদ্ভাসিত হয়েছে, ভগবানের প্রসাদ খেয়ে আনন্দ উদ্ভাসিত হয়েছে। এইবার যে প্রসাদে হাতটা ঢেকির মাথায় মুছেছে, কিঞ্চিত প্রসাদ আছে। যখন আছে ওই ঢেকি বাহনে চলছে, যেতে 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 কৈলাসের উপর দিয়ে যাচ্ছে। কৈলাসে বসেছিলেন স্বয়ং শিব পঞ্চানন। নারদ ঢেকি থেকে নারদ নেমেছে, জয় হোক শিবনাথের, জয় হোক বাবা পঞ্চানন, এসো। তুমি এত আনন্দ, এত আনন্দ তুমি কোত্থেকে পেলে? তোমার তো এত আনন্দ ছিল না। নারদ বলছে, প্রভু এ পঞ্চানন, আমি স্বয়ং নারায়ণের প্রসাদ পেয়েছি। শিব বলল, তুমি এত বড় স্বার্থপর, তুমি দেবদেব ঋষি, আমার জন্য সামান্য আনতে পারলে না? শিব চমকে উঠলেন, একটুখানি নাই প্রচুর প্রসাদ, মহাপ্রভুর ভগবানের অধরামৃত একটু নাই না, হাত মুছে ফেলেছে। ঢেকির মাথায় দেখলে একটু কিঞ্চিত প্রসাদ লুকিয়ে আছে, সেইটা কুড়িয়ে নিয়ে শিব পঞ্চানন খেয়েছে। একেবারে নিত্য আনন্দ আটখানা হয়েছে। দেখবেন যখন প্রসাদ পাওয়ার আগে কিংবা প্রসাদ খেলে পাওয়ার জন্য কত নাচা, একটু পরেই দেখবেন কত নাচানাচি করবে, কত লাফালাফি। কেন? এটা প্রসাদের আনন্দ।
পাবো। তারপর যদি ওদিকে হাজার হাজার লোকের খাওয়া শুরু হয়, মানে রান্না হয়, দেখবেন আপনার লোক কত খাবো, আগে আমি বসি, আমি এই যেটা আনন্দ। এখন এমন নৃত্য করছে শিব আর নারদ, পৃথিবী টলমল 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 করছে। দুর্গা এসে জিজ্ঞাসা করছে, প্রভু এত আনন্দ কেন? বলছে নারদ প্রসাদ পেয়েছে, সেই প্রসাদ থেকে আমি পেয়েছি, এত আনন্দ ধরতে পারছি না। দুর্গা বলল, তুমি খেলে আমাকে দিলে না। আমরা সংসারী মানুষ, না রাখলে তো অসুবিধা হবে, কিন্তু আমার তো আর নাই দুর্গা। দুর্গতি নাশিনী মা ধ্যানে বসলেন। যখন ধ্যানে বসেছেন, বহু বছর ধ্যান করছেন, মা দুর্গতি নাশিনী ডাকে স্বয়ং ভগবান বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠ ত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে মা দুর্গার কাছে এসে দাঁড়িয়েছে। জয় মা দুর্গার জয় হোক। দাঁড়িয়েছে মা দুর্গা, চোখ খুলল, প্রভু তুমি এসেছো, দাও প্রসাদ দাও, দাও। শুধু আমাকে দিলে হবে না, জগৎকে দিতে হবে। ভগবান কথা দিয়েছিলেন, হে দুর্গা, হ্যান্ডেল সবসময় হ্যান্ডেল চাপালে হয়? পরে বসো, একটু পরে দাও। তাহলে বিষয়টি কেমন? হরে কৃষ্ণ। জলিতা শোনো দুর্গা, দুর্গতি নাশিনী, আমি কথা দিচ্ছি আগত কলিকালে আমি স্বয়ং বিষ্ণু ভগবান জগন্নাথ হয়ে পুরী ধামে আবির্ভূত হব। ওই পুরী ধামে মহাপ্রসাদ তৈরি হবে, ওই মহাপ্রসাদ সবাই গ্রহণ করবে, আনন্দে আটখানা হয়ে যাবে। তারপরে আমি লীলাধাম ত্যাগ করে আমি গৌর হয়ে নবদ্বীপে যাব। পানিহাটিতে রঘুনাথ গোস্বামী দণ্ড মহোৎসবে চিড়ে ভোগ দেওয়া হবে। সেদিন থেকে চিড়ে ভোগ হবে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ আজ সেই জগন্নাথ নারায়ণ গৌর হয়ে নবদ্বীপে এলো। পানিহাটিতে চিড়ে মহোৎসব হয়েছিল, আজও তাই হবে। বিদায় গৌর হরি বল হরি। সেই প্রসাদ পাওয়ার জন্যে মানুষ লালায়িত। তাই ভগবান ভক্তের জন্য কত কি না করেছেন দেখুন, কিন্তু আমরা তার জন্য কিঞ্চিত মাত্র কিছু করতে পারি না। তাই মা সকল ও ভাইরা একথা বলেছিলেন গৌরী দাস, যে প্রভু তুমি প্রত্যেকদিন হাসো নাচো গাও, আজ কাঁদছো কেন? গৌরী দাসটাকে, যিনি সুবল সখা ছিলেন, তরণী সেন ছিলেন, বিভীষণের পুত্র, সুবল সখা ছিলেন দ্বাপর যুগে, তিনি কলিকালে হয়েছেন গৌরীদাস পণ্ডিত। কাল্লাতে ঝলক দর্শন হয়, এই ঝলক দর্শনে গৌরীদাস পণ্ডিত আস্তে 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 প্রথম গৌর নিতাইয়ের বিগ্রহ করে সেবা দিয়েছিলেন, প্রথম এই গৌরীদাস পণ্ডিত। জানেন গৌরীদাস মহাপ্রভুকে বলল, প্রভু তোমাকে ছাড়া থাকতে পারে না। প্রভু বললেন, এক কাজ করো, দারু ব্রহ্ম তৈরি করো, নিম গাছের তক্তা দিয়ে আমাদের মূর্তি তৈরি করে পূজা করো। তাই করেছিলেন। একদিন নিমাই মানে গৌর আর নিতাই বৈঠা নৌকা বেয়ে গৌরীদাসের বাড়ি গিয়েছিল দুপুরবেলা প্রসাদ পেতে। এবার প্রসাদ পেতে যখন বসেছে, প্রসাদ পেয়ে উঠে চলে যাচ্ছেন, গৌরীদাস কাঁদছে, প্রভু তোমরা দুধায় যেও না। মহাপ্রভু বলল, ওই যে ঘরে নিতাই গৌরের বিগ্রহ আছে ওইটা নিয়ে থাকো না। ওরা চলতে পারে না, কথা বলতে পারে না, তুমি চলতে পারো, কথা বলতে পারো, তোমরা দুজন যেও না। গৌর বলল, এক কাজ করো, তাহলে আমাদের দুজনকে রাখো, ওই দুজনকে ছেড়ে দাও। তা হোক। এইবার নিতাই গৌর হেঁটে মন্দিরে যাচ্ছে, আর বিগ্রহ দুজন হেঁটে বেরিয়ে যাচ্ছে। গৌরীদাস বলছে, না তোমরা যাও, ওরা দুটো থাক থাক থাক, তোমরা থাক। কয়েকবার আপ ডাউন করেছে। সেই গৌরীদাস যিনি ভগবানকে প্রেমের ডোরে বেঁধে ফেলেছিলেন, তিনি বলছেন, প্রভু কি হয়েছে তোমার? কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো? কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো? রসনে অধরে বিম্ব, বিম্ব লহু লহু চাপো। রসনে দশন মানে দাঁত, অধর মানে ঠোঁট, বিম্বু মানে আস্তে। এই মানুষের বাবা কথা কই না, শোনো,
বিম্বু মানে কি বলতে পারেন? বৈষ্ণব পদাবলী কীর্তন। এই কীর্তন আপনাদের দেশে চলে না, কিন্তু আমি করি, প্রত্যেকবার আসি করি। এখানে ভক্তলীলা হয়, প্রমাণ কীর্তন হয়, পদাবলী কীর্তন খুব কঠিন রস, এর ভাষা না বুঝতে পারলে ভালো লাগবে না। তাইতে একটু মিক্সার করে আমি সাপ্লাই করি। বলছেন বিম্বু শব্দের অর্থ হচ্ছে তেলা কচু গাছ। চেনেন তেলা কচু গাছ? ওর ফল দেখেছেন? ও পাকলে দেখেছেন? ওই পাকা তেলা কচু গাছটা মাঝখান থেকে লম্বা করে ফল দিন, দিয়ে দুপাশে বসিয়ে রাখুন, দেখবেন যেমন সুন্দর দেখতে হয়। মহাপ্রভুর ঠোঁট দুখানা পাকা তেলা কচু ফলের মতো, বিম্বু ফল তেলা কচু কচু যেমন রাখলে সৌন্দর্য বৃদ্ধি হয়। মহাপ্রভুর ঠোঁট দুখানা দেখে গৌরীদাস বলছে, প্রভু কি হয়েছে তোমার, বারবার কেঁপে কেঁপে উঠছ? আর দশাল মানে দাঁত। কিছু যদি মানুষের হয়, দেখবেন মেয়েদেরও হয়, স্বামী স্ত্রী যখন অশান্তি হয়, যখন দূর হয়ে যাওয়া বাড়ির থেকে, যে বউ স্বামীর মুখে মুখে কথা বলে না, এখন আর সেসব নাই। এখন ওরে বাবারে একটা বলে 50টা ঢুকে। তবে এই বাকড়াহাটে না, আমাদের গ্রামের কথা বলছি, এখানে মেয়েরা ভালো। দেখবেন যখন ঝগড়া বাঁধে কিছু বলতে পারে না, এক সাইডে গিয়ে এই পার বুড়ো আঙুল দিয়ে এরকম মাটি করে, মহাপ্রভু ঠিক পার আঙুল দিয়ে মাটি করছে আর কেঁপে কেঁপে উঠছে, আর দশার দাঁত দিয়ে ঠোঁটটাকে চেপে চেপে ধরছে বারবার, মানে লহু লহু। কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, দশনে অধর বিন্দু লহু লহু চাপো, দশনে অধর বিন্দু লহু লহু চাপো, ক্ষণে ওঠো ক্ষণ বৈশ ছাড়া হলে ক্ষণে ওঠো ক্ষণে বৈশ ছাড়ো নিশ্বাস, ক্ষণে ওঠো ক্ষণে বৈশ ছাড়া হলে শ্বাস, ক্ষণে ওঠো ক্ষণে বৈশ ছাড়ো নিশ্বাস, ধৈর্য ধরিতে না রে গোবিন্দ দাস, ধৈর্য ধরিতে না রে গোবিন্দ দাস, ধৈর্য ধরিতে না রে দাস, ধৈর্য ধরিতে না রে গোবিন্দ দাস, ধৈর্য ধরিতে না রে গোবিন্দ দাস। দাসে বলে এইবার লীলা প্রকাশ হলো, দাসে বলে এইবার লীলা ও প্রকাশ হলো গোবিন্দ। দাসে বলে এইবার লীলা অপ্রকাশ হলো গোবিন্দ।